দর্শক, ভোটের আলোচনা তো অনেক হলো। ভোটের আলোচনায় নিশ্চয়ই আমাদের সবার মধ্যেই একটা ক্লান্তি চলে আসবে। সেই ক্লান্তির মাঝে চলুন আমরা একটু মজা করি। মজাটা এইভাবে করব, একটু ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যায়। ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যাওয়ার হেতুটা কি? হেতুটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পর্যন্ত দায়িত্বে থাকা, যদিও অফিসিয়ালি গতকালকে দায়িত্ব শেষ হয়েছে, গত পরশুদিন দায়িত্ব শেষ হয়েছে অফিসিয়াল, কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে এই ঘোষণাও করা হয়েছে যে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান উপদেষ্টা পরিষদ কার্যক্রম চালিয়ে যাবে। তার মানে এখনও ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ নজরুল। তিনি যে সম্প্রতি ইউটার্ন করেছেন এবং তার ভোল পাল্টেছেন। তিনি যে এর আগে বলেছিলেন যে ভারতে যে খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল, খেলতে যেতে চায়নি, এই অবস্থান সরকারের ছিল, এই সিদ্ধান্ত সরকারের ছিল, যে কথাটা বলেছিলেন সেটা একদিন আগে উল্টে দিয়েছিলেন। তিনি একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের একটা অনুষ্ঠানে তিনি বললেন কি, উল্টে দিয়ে বললেন যে এই সিদ্ধান্তটা, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড নিয়েছে, খেলোয়াড়রা নিয়েছে। এই কথার পরে যখন চতুর্দিকে বিস্তর সমালোচনা হলো যে মানে মাত্র কয়েকদিনের 22শে জানুয়ারি তিনি বলেছিলেন যে এই ডিসিশন সরকার নিয়েছে এবং আজকে খেলোয়াড়দের মতামত জানার জন্য আমরা মিটিং করিনি। ওই দিন খেলোয়াড়দের সঙ্গে মিটিং করেছিলেন এবং ওই দিনই আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, ভারতে হলে খেলবে না। খেলোয়াড়দের সঙ্গে যে মিটিংয়ের নাটক, সেখানেও যে খেলোয়াড়দের তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে এটা, যে ভারতে খেলতে যেতে মানে আমরা নিরাপত্তা বোধ করছি না, সেই কারণে আমরা ভারতে খেলতে যাব না, এটা তোমাদের বোঝানোর জন্যই আমি এসেছি। তিনি নিজে এই কথাটা স্বীকার করেছিলেন। অর্থাৎ পরবর্তীতে তিনি যে বলছেন যে খেলোয়াড়রা সিদ্ধান্ত নিয়েছে ভারতে খেলতে যাবে না, কিংবা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সেটা যে ডাহা মিথ্যা কথা, সেই ব্যাপারটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। সমালোচনার মুখে উঠে গত রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার পোস্ট দিয়েছেন, আবার তিনি ইউটার্ন করেছেন। অর্থাৎ 180 ডিগ্রি ঘুরেছিলেন একদিন আগে, আবারও 180 ডিগ্রি ঘুরে গেলেন এবং সব মিলিয়ে 360 ডিগ্রি পোল্টি খাওয়া হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে, এবার তিনি ঘুরে তার ওই বক্তব্যের জন্য যদি কেউ মানে দুঃখ পেয়ে থাকেন এবং মানে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। তিনি এবার বলছেন যে সিদ্ধান্তটা সরকারেরই ছিল, আমি যেটা আগে বলেছি সেটাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আসলে বোঝাতে পারিনি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা দেখেছিলাম যে হবিগঞ্জে ওই জুলাই যোদ্ধা একজন ছিলেন, যিনি থানার মধ্যে ঢুকে ওসিকে থ্রেট দিচ্ছেন। তিনি বলছেন যে এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, এই থানা আমি জ্বালিয়ে দিয়েছি, আপনারা আমাদের সঙ্গে ভাব নেন, এরকম কথা বলেছিলেন না? এই কথা বলার পরে তার উকিল পরদিন কোর্টে কি বলেছিলেন? উকিল তার পরদিন কোর্টে বলেছিলেন আসলে সে বলতে চেয়েছিল যে এসআই সন্তোষকে যারা পুড়িয়ে মেরেছে এবং থানা যারা জ্বালিয়ে দিয়েছে তাদেরকে আমি ঠেকাতে চেয়েছিলাম, তাদেরকে আমি ঠেকাতে গিয়েছিলাম, এটা সে বলতে চেয়েছিল, কিন্তু সে মুখ ফসকে ওই কথা বলে ফেলেছে। তার উকিল এই কথা বলছে। মানে আসিফ নজরুলের অবস্থাটাও ওই রকম হয়েছে। তার এখনকার বোঝানোর ব্যাপারটা এরকম হয়েছে যে তিনি আগে মানে এটা বলতে চেয়েছিলেন কিন্তু ওটা ঠিকভাবে বলতে পারেননি, তাই ওই কথাটা হয়ে গেছে, এমনটা তিনি বোঝাতে চাইলেন। কি বোঝাতে চাইলেন চলুন তার ফেসবুক পোস্ট ঘেটে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ নজরুলের ফেসবুক পোস্ট এবং একদিন আগে তার দেয়া যে স্টেটমেন্ট, প্রচণ্ড সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন একেবারে ধুয়ে দিচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করলেন। এবারের ফেসবুক পোস্টটা তার দেখে নিন। তার ফেসবুক পোস্টটা দেখার পাশাপাশি বিডি ক্রিক টাইম তারাও একটা ফটোকার্ড তৈরি করেছে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট নিয়ে, সেই ফটোকার্ডটাও দেখে নিন। সেখানে ফেসবুক পোস্টে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গতকাল একটি অনুষ্ঠান শেষে,
অর্থাৎ 10 তারিখে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। এক পর্যায়ে আমাকে প্রশ্ন করা হয় বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ আছে কি না। আমি বলেছি আক্ষেপের প্রশ্নই আসে না। এরপর আমি যা বোঝাতে চেয়েছি তা আমার কথার প্রেক্ষিত ও অন্তর্গত বার্তাকে উপলব্ধি না করে উপস্থাপিত হওয়ার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে আমি যা বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পারেননি, আপনারা ব্যর্থ। তিনি বলছেন আমি জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবে জানাই যে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত। আমি অবশ্যই এই বক্তব্যে অটল আছি। গতকাল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কার নেয়া এটি কোনো আলোচ্য বিষয় ছিল না, এ নিয়ে কোনো প্রশ্নও করা হয়নি। তিনি বলছেন যে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত কার নেয়া এটা গতকালকের আলোচনার বিষয় ছিল না। ব্যাপারটা এরকম যে কোনো একটা মানে স্কুল পড়ুয়া ছাত্র সে বলছে যে প্রশ্ন তো আমি এটা পড়ে যাইনি, আমি তো অন্য প্রশ্ন পড়ে গিয়েছি, আমাকে ভিন্ন প্রশ্ন যদি করা হয় তাহলে আমি কিভাবে উত্তর লিখব, ওই প্রশ্ন তো আমার মুখস্থ করা নেই। অর্থাৎ আসিফ নজরুলকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জায়গা ওটা ছিল না, সঠিক প্রশ্নের উত্তরটা তিনি মুখস্থ করে যাননি, সেই কারণে তিনি ভুল উত্তর দিয়েছেন, সেরকমটা তিনি বলতে চেয়েছেন। তিনি বলছেন গতকালের অনুষ্ঠানটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়কে খেলার মাঠের উন্নয়নের জন্য 2 কোটি টাকার চেক প্রদানের অনুষ্ঠান। ক্রিকেটের এরকম স্পর্শকাতর সময়ে আমি তাদের এই বদান্যতায় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। সে সময় সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন বিশ্বকাপ না খেলা নিয়ে কোনো দুঃখ আছে কিনা, তখন আমার মনে হয়েছে এখানে আমার বা সরকারের তো দুঃখের বিষয়টা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের আত্মত্যাগ। কি অসাধারণভাবে তিনি এখন বোঝাচ্ছেন। তিনি বলছেন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অবশ্যই সরকার নিয়েছে, কিন্তু এটিও তো সত্য যে এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে। কি হাস্যকর কথা! সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটাও তো সত্য যে সেই সিদ্ধান্ত খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড কোনো দ্বিমত ছাড়া তারা মেনে নিয়েছে। এটা কি মেনে নেয়া নাকি মেনে নিতে বাধ্য করা হয়েছে বলেই তো তারা মেনে নিয়েছে। কারণ তাদের প্রত্যেকের মাথায় তো কল্লা একটা, 2টা করে তো না, একটা কল্লার ভয় তো সবারই থাকবে। তারপরে তিনি বলছেন যে আর্থিক ক্ষতি বা না খেলার বঞ্চনা এবং আরও শাস্তির ভয় সত্ত্বেও তারা এটা মেনে নিয়েছে। এই হিসেবে দেশের মানুষের নিরাপত্তা ও দেশের মর্যাদার স্বার্থে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তের কৃতিত্বের মূল দাবিদার তারাই। কি অসাধারণ ট্যালেন্ট! একেই বলে উকিলের প্যাঁচ। কি উকিলের প্যাঁচ দিয়ে তিনি নিজে তো উকিলের লয়ের টিচার, সেহেতু ওকালতির প্যাঁচটা খুব ভালো বোঝেন। আবার তিনি এক মহামান্য আইন উপদেষ্টা, আইনের মারপ্যাঁচও তিনি ভালো বোঝেন। সেই আইনের মারপ্যাঁচ উকিলের প্যাঁচ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে প্রকারান্তরে এটা তাদেরই সিদ্ধান্ত, কারণ তাদের ত্যাগের বিনিময়েই এটা সিদ্ধান্তটা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অপ্রস্তুত আলাপে বিষয়টি ভালো করে না বুঝিয়ে বলতে পারার ব্যর্থতা এখানে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ ওই যে বললাম প্রশ্ন মুখস্থ নাই, প্রশ্ন কমন পড়েনি, তাই আমি ভুলভাল বলেছি। আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটাররা মেনে নিয়েছে। না হলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো এতটা সহজ হতো না। কি হাস্যকর কথা যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা খেলোয়াড়রা এবং বোর্ড মেনে নিয়েছে। আর যদি তারা মেনে না নিত তাহলে সরকার এই সিদ্ধান্তে অটুট থাকতে পারতো না। তাহলে এখন কি আমরা ক্রিকেট বোর্ডকে বলতে পারি ধামা ধরা, ধ্বজা ধরা কিংবা এক ধরনের দাসত্ব করার জন্য এই ক্রিকেট বোর্ডের জন্ম হয়েছে, যারা সরকার যা বলছে তাই জি স্যার বলে মেনে নিচ্ছে? তারা যদি শক্ত অবস্থান নিয়ে ক্রিকেটের ভালো মন্দ কোনটা সেটা সরকারকে বুঝিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করত, তাহলে সরকার এই সিদ্ধান্ত নিতে পারত না। আসিফ নজরুলের কথাতে সেটাই স্পষ্ট। আর ক্রিকেটারদের কথা বলছেন, ক্রিকেটারদের কথা যদি বলেন তাহলে এক ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুলের ব্যাপারে ক্রিকেটাররা প্রতিবাদ করার ফলে ক্রিকেটারদের যেভাবে আপনারা নাস্তানাবুদ করেছেন ক্রিকেট বোর্ড থেকে এবং নাজমুলকে আবার তার স্বপদে ফিরিয়ে এনেছেন, সেটার পরিপ্রেক্ষিতে ক্রিকেটাররা তো বুঝে গিয়েছে যে ক্রিকেটাররা যদি সরকারের এই সিদ্ধান্তের বাইরে যায় তাহলে তাদের উপরে মব লেলিয়ে দেওয়া হবে।
এবং এক ধরনের মব ওই নাজমুলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এক ধরনের মব লেলিয়ে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের এমন কোনো হুমকি ধামকি নাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মববাজরা দেয়নি এবং তাদেরকে আক্রমণ করেনি। যদি ফিজিক্যালি মব লেলিয়ে দেওয়া হতো তাহলে তারা কি করত? তাদের কি ভয় নেই? তাদের কি নিজের জীবনের মায়া নেই যে তারা প্রতিবাদ করবে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে? দর্শক, আপনার কি মনে হয় ভোটের ইস্যুর মধ্যেও এই ইস্যুটা আপনার কাছে ভিন্ন স্বাদের ঠেকবে নিশ্চয়ই, এবং ঠেকলে আপনার কি মনে হয় আসিফ নজরুল বিদায়ের আগের মুহূর্তে একটু কি বেশি ডিস্টার্ব ফিল করছেন নিজের মস্তিষ্কের জায়গা থেকে, যে কারণে নিজের জায়গাতে ঠিক স্থির থাকতে পারছেন না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।